বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে এসেছি আপনাদের সাথে শীতে একদম দেশি যে কই মাছ, সেটা আমি মটরশুঁটি, আলু, ফুলকপি, টমেটো দিয়ে রান্না করব। আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলেন বন্ধুরা, মাছগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। কই মাছগুলো কিন্তু একদম দেশি কই মাছ, এগুলো কোনো চাষের কই মাছ নয়। দেশি কই মাছ, সেটাই শীতের সবজি দিয়ে রান্না করব, ধনেপাতা দিয়ে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো চলুন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। আমি এখানে নিয়ে নিয়েছি নতুন আলু, ফুলকপি, টমেটো আর হচ্ছে পেঁয়াজ কলি। আমি ফুলকপি এবং আলুটা কেটে ধুয়ে একটু গরম পানিতে ভাপিয়ে নিয়েছি, যাতে করে ফুলকপির যে একটা ভ্যাপসা গন্ধ থাকে সেটা চলে যায়, আর আলুর যে নতুন আলুর একটা কষকষ ভাব আছে সেই বিষয়টাও চলে যায়। এবার আমি কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু বলতে হচ্ছে পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন আমি ততটুকু লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। তার সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। দিয়ে এটাকে আমি খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আদা রসুনটা ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, মশলাটা কষানোর জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে একে একে অ্যাড করে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনের গুঁড়ো। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার মশলা অলমোস্ট কষানো হয়েছে, মশলার গা থেকে একদম তেলটা ছেড়ে ছেড়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিব আলু। আলু এবং পেঁয়াজ কলিটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। যেহেতু আমি নতুন আলু আর এটাকে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি, তাই খুব বেশি কষানোর প্রয়োজন হবে না, তাতে করে আলুটা গলে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা কই মাছ খেতে পছন্দ করেন, আমি জানি অনেকেই শীতের দিনে এভাবেই অনেকে রান্না করে খায়, আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে রান্না করে খায়। দেশি কই মাছ কিন্তু এভাবে রান্না করে খেতে দারুণ লাগে বন্ধুরা। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে 5 মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা যেন দূর হয়ে যায়। এবার আমি মাছটা দিয়ে 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটাও আমি এখানে হালকা একটু সিদ্ধ করে রেখেছিলাম, যাতে করে মটরশুঁটির যে একটা কষ থাকে সেটা যদি কাঁচা ব্যবহার করে তাহলে তরকারিটা কিন্তু কালো হয়ে আসে। এজন্য আমি মটরশুঁটিটাও একটু হালকা সিদ্ধ করে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। তারপরে আমি এখানে এড করব ফুলকপি, টমেটো এবং ধনেপাতা। আমি এখানে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করেছি। এবার আমি এড করে দিচ্ছি ফুলকপিগুলো, ফুলকপি, টমেটো দিয়ে এটাকে আমি আরো 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। তারপর আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি এখানে দুটো কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে রান্নাটা শেষ করব। বন্ধুরা, শীতের দিনে গরম গরম ভাতের সাথে এই তরকারি কিন্তু দারুণ লাগে খেতে। যারা খান তারা তো খানি, আর যারা না খান তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ হয় কিন্তু খেতে। আর যারা আমার ভিডিওটি দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব, আপনাদের লাইক, কমেন্ট এগুলো আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার করবেন। গরম গরম ভাতের সাথে সবজি দিয়ে দেশি কই মাছ, তার সাথে কাঁচামরিচ, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ হয় কিন্তু খেতে। ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আর যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেন তাদের সবাইকে ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।